আজ শেয়ার করব এক অন্য স্বাদের কচুরলতি ভাপা। আর কচুরলতি ভাপা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু একদমই নিরামিষ পদ্ধতিতে। তো আজ করব আমিষ পদ্ধতিতে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। এখানে কচুরলতিগুলো আমি সরু সরু করে কেটে এটাকে আমি জলে একটু প্রথমে ভাপিয়ে নিলাম। খুব বেশি ভাপানো যাবে না, আমার সেদ্ধটা যেন খুব বেশি না হয়। তো বেশ যখন একদম গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেবে, যখন দেখবে এরকম ফুটে যাবে তখন একটু হাত দিয়ে এভাবে দেখে নিতে হবে। যখন দেখবে একদম একটু জোরে প্রেশার দিলে হালকা নরম হয়েছে, তখন এটাকে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে আমি জলটা ঝরতে দিয়ে দিলাম, আর এদিকে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তবে কিন্তু এখানে এই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এবার এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, পরিমাণে একদমই কম দিলাম। কালো জিরেটা দিলে একটু ভালো হয়, না চাইলে নাও দিতে পারো। আর সেই জল ঝরানো কচুরলতিটাকে দিয়ে দিলাম। আর কচুরলতি কিন্তু দু টাইপের হয়, একটা দেখবে দেশি আর একটা দেখবে কি বলে হাইব্রিড কচুরলতি, যেটা একটু ওইটা মোটা মোটা হয় অনেকটা। আর দেশিটা দেখেই বুঝতে পারছো একদম সরু সরু, এটা খেতে কিন্তু বেশি টেস্ট। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ মতো নুন। তো এই নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম, হলুদের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম। আর 1 চামচ মতো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, খুব বেশি মিহি করে বাটিনি, একটু আধা গোটা গোটা আছে দেখো। আর হাফ চামচ মতো রসুন বাটা দিলাম, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষাবো, যতক্ষণ না ঠিক কাঁচা গন্ধটা যাচ্ছে রসুনের, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এইবার একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা পুরোটাই অপশনাল, হালকা একটু কালারের জন্য আমি অ্যাড করলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। আর নিরামিষভাবে কচুরলতির রেসিপি আমি বেশ কয়েকটা দিয়েছি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো হয়, সেটা ভাজার পর তো একটু আরও ছোট হয়ে যায়, সেই চিংড়িটাকে একটু শিল নোড়াতে একটু বেটে দিচ্ছি। বাটা কি একটু খুব বেশি গোটা গোটা ভাব থাকবে না, খুব বেশি একদম মিহি হবে না, ঠিক একটা আধা বাটা করে আমি দিয়ে দিলাম শিল নোড়াতে। এটা অবশ্যই কিন্তু শিল নোড়াতে হবে, মিক্সিতে করলে পুরোটা একদম পুরো পেস্ট হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। দিয়ে বেশ ভালোভাবে আদা বাটা করে দিয়ে এবার সেই কচুরলতির মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট পর্যন্ত। কষিয়ে নিলে বুঝতেই পারবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, অসম্ভব খেতে ভালো লাগে। বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার এখানে একটু জল অ্যাড করব। যে বাটিতে চিংড়িটা আমি রেখেছিলাম, সেই বাটিটা একটু ধুয়েই জলটা দিলাম, হাফ কাপ মতো জল দিলাম। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত যেন জলটা না হয়। আর যদি কচুরলতিগুলো খুব বেশি সেদ্ধ হয় বা নরম হয়ে যায়, তখন কিন্তু জলের পরিমাণটা আরও কম দিতে হবে। তো সেই জন্য হালকা করে প্রথমেই ভাপিয়ে নেবে। দিয়ে জলটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম, তো সেই সময় ভিডিওটা অফ ছিল, যাই হোক ঢাকা দিয়ে রসটাকে একদম পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। আর যখন জলটা দিয়ে ঢাকা দেবো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই দেবো, কেন কি কচুরলতিটা এমনিতেই ভাপানোই আছে, নইলে বেশি একদম পুরো ল্যালপ্যালে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইবার এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 চামচ মতো কালো জিরে বাটা, একদম পাতলা করে কিন্তু বাটতে হবে, খুব অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না, খেতে ভালো লাগবে না। বেটে একদম 1 চামচ মতো হবে, সেই পরিমাণ মতো দিয়ে কিন্তু বাটবে। অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করো, খেতে অসম্ভব ভালো লাগে, জাস্ট বলা যাবে না। এর আগেও আমি নিরামিষভাবে অনেক রকমভাবে ট্রাই করেছি, চিংড়ি কচুরলতিও করেছি, কিন্তু সেটা অন্যরকমভাবে করেছি, যাই হোক। আর এটা করলাম একদমই অন্যরকমভাবে, গরম ভাতে জাস্ট অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।